বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান সকল কিছু মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইমদাদুল হক। আপনারা এই যে দেখতে পারতেছেন এখানে রবিবারে ওয়াজ, এই ব্লগ নিয়ে আমি এই রবিবারের ওয়াজের জন্য আমি একটা ব্লগ করতেছি। তো এই যে শুরু হইতেছে, যে আপনারা দেখেন এদিকে বাঁশ লাগানো হয়েছে, আর কালকে মনে হয় প্যান্ডেল দেওয়া হবে। এখন মাইকের আওয়াজে কিছু শোনা যাইতেছে না, তুমি আমার সাথে ফিরে আসো। এদিকে এটা একটা বাঁশ লাগানো হইতেছে, আর এইদিকে সবার সাথে কাছে আসো। এই যে দেখেন বাঁশ লাগানো হইতেছে। তো রবিবারে ওয়াজ, আজকে এসে আপনার বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি। তো এই ব্লগটা আমি 3 দিন ধরে করব। যতটুকু কাজ হবে আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আবার আমরা একটু এদিকে যাই। এই যে দেখেন স্টেজটা কোন দিকে হইব তুমি জানো? এদিকে করতে পারো। স্টেজ এদিকে ছিল, তো এদিকে সম্ভবত স্টেজ হইব ইনশাল্লাহ এই বছর। তো আপনারা সবাই সাথে থাকেন, অবশ্যই আমার এই ব্লগের মধ্যে থাকেন। দেখা হবে কালকে, যখন আরও কিছু কাজ করা হবে তখন আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের ইনাদাবাদের এই যে দেখতেছেন প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তবে এখানে কালকে ফুল লাগানো হবে। আর উপরে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর রঙিন বাতি দেওয়া হয়েছে, এই মাঝে 2 দিন আপনার এই ব্লগ আমার মনে ছিল না, আমি যে সম্পূর্ণ ব্লগটা করব, তো আমার মনে ছিল না। তো ফুল কাজটা আমি কিন্তু দেখাইতে পারি না, আমি কিন্তু ফেসবুকে দিয়েছি। আপনারা যদি চান ফেসবুক থেকে দেখে আসতে পারেন, ইউটিউবে কিন্তু এই ভিডিওটা ছাড়বো ইনশাল্লাহ। তো এই যে দেখেন কত সুন্দর কাজ করা হয়েছে আমাদের ইনাতাবাদ মাহফিল প্যান্ডেল, এটাও মাশাআল্লাহ খুব সুন্দর। আপনারা যদি কালকে ভিডিওটি দেখেন ইনশাল্লাহ আরও বেশি সুন্দর লাগবে। তো আশা করি আপনারা সবাই কালকে এসে আমাদের ইনাতাবাদের মাহফিলটাকে সফল এবং সার্থক করবেন ইনশাল্লাহ। আমাদের 3 বছর যাবত, এই বছর হলে 3 বছর যাবত আমাদের ইনাতাবাদ ওয়াজ হইতেছে। তো 2018 সালে হয়েছিল, তখন তাহিরি সাহেব ছিল। এরপরে আর করোনার কারণে আর হয় নাই, এবং কোনো কমিটি কিংবা এই সেই সবাই এক ছিল না। এখন একজন নাসির, ওনার কারণে কিন্তু উনি নাসির মুক্তার, এরপরে যুবকদের উদ্যোগে অনেক এখন ওয়াজ হইতেছে ইনশাল্লাহ। যেন এটা আমরা চালিয়ে যেতে পারি, সব সময় যেন এটা রাখতে পারি, যেন আমরা আরও নেক্সটে আরও ভালো বক্তা, আরও বড় বড় বক্তা তাহিরি এবং মুকারম বাড়ি ওনাদেরকে আনতে পারি। তো আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমাদের ওয়াজে আসবেন, আপনারা ওয়াজে এসে ইসলামের খেদমতে কিছু কথা শুনবেন, তো তখন আপনাদের উপকার হবে, দিন দুনিয়া ও আখিরাতে আপনারা এটা ফল পাবেন ইনশাল্লাহ। তো খুব সুন্দর কাজ করা হয়েছে, আপনাদেরকে আমি একটু উপর সাইড দেখাই। এই যে দেখেন খুব সুন্দর প্যান্ডেল, বেশি বড় না, তারপরেও কিন্তু 1000 মানুষ হাঁটবে ইনশাল্লাহ। চাচা এখানে কালকে ওয়াজ আপনার আসতেইব। খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে মাশাআল্লাহ। তো আমরা ওই দিক থেকে কিছু দৃশ্য ধারণ করার চেষ্টা করি ইনশাল্লাহ। দেখছেন তো কত সুন্দর মাশাআল্লাহ স্টেজ। আমি একটু স্টেজের উপরে উঠে আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি। কিন্তু এখন স্টেজের উপরে এদিকে কিন্তু আরো কাজ করা হবে। এখানে আপনার যে বক্তাদের নাম এবং লিস্ট দেওয়া হবে এই জায়গাতে। আর এখান থেকে দেখেন কতটুক বড় প্যান্ডেল। স্টেজ তো সবসময় সবাই বড় দেয়, তো অনেক সবার আশা কামনা করি এখানে আসবেন ইনশাল্লাহ। তো আমি তো ফেসবুকে বলে দিয়েছি, এটা তো আপনার ইউটিউবও আপনার একদিন পরে ছাড়বো। তো আপনারা যদি আসেন অবশ্যই ভিডিওটা দেখতে পারবেন, আপনাদেরকেও ভিডিওতে দৃশ্য ধারণ করা হবে ইনশাল্লাহ। তো ব্লগটা আপনার অনেক বড় করবো ইনশাল্লাহ। তো এখন আমি স্টেজ থেকে নেমে যাই। এখন রাত্রে প্রায় 11:30 মতন বাজে। তো আমার সাথে কেউ নাই, আমি একা। আমার বাসা এখান থেকে 2-4 সেকেন্ড লাগে আমার বাসায় যেতে। তো আশা করি সবার কাছে
ভিডিও ব্লগটি ভালো লাগবে, অবশ্যই ওয়াজের ব্লগটি অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। তো আবার কালকে আপনাদেরকে দেখা হবে, কালকে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। কালকে নেক্সট ডে একদিন পরে ব্লগটি আবার ইনশাল্লাহ ব্লগ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন সেই পর্যন্ত। সকাল হয়ে গেছে, 10টা বাজে। আজকে বাজ এখন 10টা বাজে, আর 2টার দিকে সব কিছু রেডি করা হয়েছে। তো আবার দেখা হবে একটু পরে, যখন 3টের সময় এখন চলে যাইতেছি। 3টের দিকে আবার দেখা হবে ইনশাল্লাহ। কত সুন্দর, আগেই বলেছিলাম যে এখানে কত সুন্দর করে সাজানো হইব। তো উপরে দেখতেছেন তো কত সুন্দর। মামা দেখো আমার বাগ্নির জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, সে যেন অনেক বড় হয়। মামা টাটা দো, মামা টাটা দো, টাটা দো, টাটা দো। হাম্বা দেয় না। খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর করে ডেকোরেশন, মাশাআল্লাহ। সাউন্ড না, সাউন্ড বক্স। তো রাত্রে ইনশাল্লাহ আবার দেখা হবে। তো সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন।
दार दो शाहे मदीना दीदार दो माशाअल्लाह আরশের মেঘমান করেছেন কত শান কত নূর কমলিওয়ালা ওগো মদিনাওয়ালা করো করুণা ওগো মদিনাওয়ালা মোর পরশমা ওই নামে সুর ধরিয়া পাখি জাগান করিয়া ওই নামে আকুল ধরিল মাওলায় আমার কাদের জানি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে সেই তত জাহানের ধনী নবী মোর পরশমণি সবাই বলে মারহাবা এই আস্তে কিন্তু চকলেট এদিকে এদিকে চকলেট এদিকে এদিকে চকলেট চকলেট এদিকে চকলেট এদিকে চকলেট আমার তো দিচ্ছি আমি অবশ্য দিতাম না এটা একটা ইতিহাস আছে একজনে খাইতেছে ওনার কাছ থেকে আমি দৌড় মারি লুই আইছি আগে আপনি নফসে মুতমাইন্না হয়ে আল্লাহ বলে চুপ বি ক্যামেরাম্যান ও ভাই ক্যামেরাম্যান আপনি জীবনে এই ডিস্টার্ব করে গোয়া দিছে যেটাও নাম্বার 1 ভাইরা মাছ কিনতেছে কম হইব বেশি বেশি কম সব হবে মারবো দেব দিলে লাগ দেব সব দিতে দিতে যাও আমার জানি আধা রাত ঘুমাই এখন আইছে শুনি নি লাগে আইবো ভাই বন্ধা ভাত আছে বলি গানি ওয়াও কি দরকার ঠিক আছে লাগি তামে সওয়াল দিয়ে খালি এখন আইছে আমরা দেখাছি সিনি ডেকটা ওনারা ব্যস্ত আছে সিন্নি তো বহুত বড় চিন্তা আমরা পেয়াজ ন চিন্তা আমরা দেখে তেল মেরে দেখাইতে তো দেখাইবো না দেখাইলে নাই তবে ইউটিউবারে সিটি আমার কাছে দাও এই যে দেখেন ওই যে ফার্স্ট দেখলেন তবারক ইনশাআল্লাহ আমরা তবারক একটু পরে বিতরণ করব ফার্স্ট ডে আপনারা সবাই ইনশাআল্লাহ থাকবেন অবশ্যই ভিডিওটা এখন আর পাবেন না ইউটিউবে চলে যাবে তো আর এই যে দেখেন এটা ক্যামেরাম্যান জীবনে ক্যামেরা ধরতে কিনা আমার সন্দেহ আছে তোমা দিলে ক্যামেরা বন্ধ হবে বাদন ভাই এত কিছু চা খাইবো এ চা খাইবো নি চা খাইবে রে
তুই আমরা উঠে আনলে চা খাওয়া হইতে না পাঁচটা বেরে কেটা খাইব তুই খাওয়াইবে চা চা তুই খাওয়াইবে আত্মুলা দে চা খাইবে তোমার নামটা বলে দাও আমার নাম চা কোন দিকে খাইবা আমরা চা খাওয়ার সময় আবার দেখা হবে সাগই বিলটা তো আমি দিতে আসলাম এরা চালাইছি তো আমার আর দেওয়ার প্রয়োজন নাই আমার পকেটে কিন্তু মানিব্যাগ কই মানিব্যাগ নাই বেটা মানিব্যাগ আসলে দেখাইতাম না মানিব্যাগ থাকলে না দেখাইতে আমি চাটা নাড়াতে লাইছি নি তোমাদের নাম কি চা খাইতেছে বেচারা শরম পাইতেছে আমার দেখা দিতেছে তো আমার ফেস না দেখলে আমি কিবার দেখেন কেউ বাদন ভাই কই জোরদা মাইরে দিন বাটপারকে আমি দিয়েছি এটা কি হলো গাইস আমার সামনে সাথে সাথে রে বাবা কাজ সাথে দাঁড়া সেমসে সাড়া বাবা মে তো সাড়া জানতে না আমার তো দেখো আমার দেখতে তো এরা সবসময় নতুন মানুষ চাটা কিন্তু আসলে টেস্ট আছে আমার দেখা যাইতেছি না কমিটির লোক দিয়ে দূর থাকি তোমাকে তো আমি দেখছি স্টেজে তুমি একটা বক্তব্য দিলে না কেন তুমি এটাও ঠিক মতো রাখতে পারো না তুমি কেমনে সামলাও ঠান্ডা লাগতেছে মোর নামটা কইলাম আমরা জানি অবশ্যই এর মধ্যে আবার এরা আমার বুঝতে এরা শুনতে চাইতেছে নাম কি ইয়ামিন দেখো আমার চেয়ে লাম্ব হয়ে গেছি আমার চেয়ে অনেক লাম্ব হয়েছে আগে অনেক শুধু দেখছিলাম কত শুধু দেখছিলাম চা খাইতাম দিতামও না বাদন ভাই তাই কিন্তু হুজুর মানুষ আসলে হুজুর না দাঁড়িয়ে রাখছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে আমি এর এই ডায়লগটা ভাইরাল করবো তো শিওর দেখবেন টুমরো ভিডিও আমি টুমরো দেখবা এর মান ইজ্জত কই যায় এর মান ইজ্জত যদি আমি না কইছি আমার নামও ওইটা না তো আমরা আবার ওয়াজের মাঝখানে চলে যাই চলেন বিষয়টা হচ্ছে কি এর সাথে আমরা খালি ক্যামেরায় প্র্যাঙ্ক করতেছি এ মনে করতেছি এর ছবি তুলবো এ তো মনে করে ভাই আমার ছবি খেললে কিন্তু তো আমি তো ভাইরাল হতে চাই না আমি তো ভাইরাল হতে চাই না আমাকে কেন ভাইরাল করবে এই তো এটা অবস্থা একটা السلام على
السلام عليك করতে গুনার গাড়ে ডুবে যাচ্ছে আল্লাহ। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমরার গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। যে মা বাপ সারাদিন আমরা নিয়ে স্বপ্ন দেখতো, আমরা মানুষ বানানোর জন্য জীবন শেষ করে দিল, সব কিছু হাসি মুখে বন্টন করে আমাদের নামে দিয়ে চলে গেলেন খালি হাতে কবরে। তোমার দরবারে ক্ষমা চাই। নাসিরের আব্বা কঠিন ভাবে অসুস্থ হয়ে পড়েছেন আল্লাহ। যার মুখ থেকে আব্বা ডাক বন্ধ হয়ে গেছে, যার মুখ থেকে আম্মা ডাক বন্ধ হয়ে গেছে, তার জ্বালা তো জুড়ায় না রে আল্লাহ। আল্লাহ স্বপ্নে দেখে দাও আমরা মা বাপ তোমার জান্নাতে আরাম করতেছে গো আল্লাহ। আল্লাহ এই মজলিসে যারা হাজির হয়েছেন নিঃসন্দেহে তারা নবীর পাগল, নবী না দেখাইয়া কবরের ডাক দিও না আল্লাহ। মেয়র সাহেব সহ ওনার সঙ্গী সাথীরা যারা আমার ডানে বামে, রহমত নাজিল করো, বরকত নাজিল করো, গজব আযাব থেকে হেফাজত করো মাবুদ। এই শহরের মানুষ তোমার ওলিদেরকে বড় ভালোবাসে, এই শহরকে যেমনি এখনো সন্ত্রাস মুক্ত, আজীবন সন্ত্রাস মুক্ত শান্তির নিবাস হিসেবে কবুল করো। তাকাব্বাল মিন্না বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি দিল? শূন্য দিল না, ফুলও দিল না, এটা কত হইলো? শূন্য করে 500 প্যাকেট করছে, এখন দিয়ে দেখা যায় আধা মানুষই না খাইয়ে গেছে, না লইয়ে গেছে। তো সুষ্ঠু মতোই আমাদের এলাকার ওয়াজ সম্পূর্ণ হয়েছে। তবে যারা সত্যি কথা, অনেক মানুষের সিন্নি না নিয়ে চলে গেছে, অনেক মানুষের সিন্নি না নিয়ে চলে গেছে, এটার জন্য সমস্যা হয়েছে। তো প্রতি বছর তো ভিডিও ওয়াজ সম্পূর্ণ হয়েছে। মানুষ কত হইব আমি আইডিয়া করতে পারতাম না। তো ভালোই যদি এইভাবে সামনে বছর হয়, আমার মধ্যে না। তো আশা করি আমাদের এলাকার ওয়াজটি সবাই ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।